আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু শবনম রিশন ব্লগস অ্যান্ড গুড মর্নিং সবাইকে। তো এখন ঘড়িতে 7টা বাজে। আমি আমার ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি। রিশান এখন কি পড়াশোনা করছে? রিশানের পাপার কার কই? কার রিশানের পাপার কার কই? কই দেখাও, দেখাও। তো আমি রিশানকে ব্রেকফাস্ট করিয়ে ভুলিয়ে ভালিয়ে বই টই দিয়ে আমি এখন উপরে চলে এসেছি। আর আমি যতবারই ছাদে আসতাম দেখতাম এই গাছটার দিকে যে যদি কোনো ফুল বা ফল দেয় কিনা। তো আজকে দেখলাম বেশ এক ঝাঁক, মানে দেখো কতগুলো মানে ফুল ধরেছে এই ডালিম গাছটাতে। তো এই যে একটা, দুটো, তিনটে, মানে তিনটে জায়গায় অনেকগুলো ফুল ধরেছে। আর তারপরে বাকি যে গাছগুলো ছিল, গাঁদা গাছ, গাঁদা ফুল গাছ, তারপরে তোমার চন্দ্রমল্লিকা, তো এগুলো বেশ বড়ও হয়েছে আর একদম সতেজও আছে। তো নিচে চলে এসেছি, এসে দেখলাম এক কাণ্ড হয়েছে। জানালার পাশে পিঁপড়েগুলো দেখো না, হোয়াইট সিমেন্ট খেয়ে আর একদম পুরো জানালার মানে একদম দেয়ালের ভিতরে ঢুকে গেছে। তো যাই হোক, রিশানের পাপাকে আমি গ্যামাক্সিন পাউডার আনতে বলে দিয়েছি। কি দেবো, কি নেবে তুমি? এদিকে দেখো হাতটা আমাদের দেখাও, একবার রিশানের হাত দেখাও। অবস্থা। এ মা, হাতে ধুলো। এ হাত দেখি, ইস এ বাবা, এই দেখো হাতে কালিশ। এ হাত। তো এর নিচে এসে দেখি রিশান কালি ঝুলি মেখে একেকার কাণ্ড করে বসে আছে। আবার সমস্ত কিছু ধোয়াতে মোছাতে অনেকটাই টাইম লেগে গেল। জামা কাপড় সবটাই চেঞ্জ করতে হলো। আর রিশানকে আজকে আমি মেথি, কুমড়ো, গাজর, আলু দিয়ে আজকে মাছের ঝোল করে দেব। মেথিটা তো এখন শীতের সবজি, তো মেথি শাকের মধ্যে রয়েছে প্রোটিন, আয়রন, ভিটামিন সি, ভিটামিন বি12। মেথি শাক হৃৎপিণ্ড ভালো রাখে এবং মেথি শাক শরীরের তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে। তো যাই হোক, আমি আজকে রিশানের জন্য মেথি শাক দিয়ে মানে একটা সবজির আর কি সবজি দিয়ে মাছের ঝোল করে করে দিচ্ছি। আর মেথি শাকটা তো এমনি একটা আলাদা একটা ফ্লেভার আছে, তো সেটার জন্য আরও ভালো লাগে। তো এই যে আমি মাছটা এখন রান্না করলাম পাঁচফোড়ন দিয়ে, আমি এখানে আর কোনো আদা বা কোনো রসুন অ্যাড করিনি। শুধুমাত্র পেঁয়াজটাকে ভালোভাবে একটু ভেজে নিয়ে তারপরে পাঁচফোড়ন দিয়ে আর আমি সমস্ত সবজিটাকে দিয়ে দিয়েছি। আর মেথি শাকটা আমার এখানে ভাবানো ছিল, তো সেটা দিয়েই আমি এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে একটা মাছ আমি রিশানের জন্য ভেজে রেখেছি। দেখো রিশান এদিকে ঘুমাচ্ছে, আমি তার মধ্যে তরকারিটা রান্না করছি। আর এই দেখো, এটা ওর সেই ছোটোবেলার মশারি, এখন আর এটাতে হয় না, কিন্তু নিচের ঘরে যেহেতু আমরা মশারি খাটাই না তাই এটাতে দিয়ে রাখি আর একটু লক্ষ্য রেখে দিই। রান্নাটা পুরো হতে না হতেই রিশানবাবু ঘুম থেকে উঠে গেল। যাই হোক, ওকে কোলে করে নিয়েই রান্নাটা করতে হলো। তো এই যে ফাইনাল লুক, দেখে নাও। তারপরে রিশানকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে নিয়ে এখন ঘড়িতে প্রায় 3:30 মতো বাজে। তো আমি ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো তুলে নিতে, কারণ এরপরে রোদ চলে গেলে পুরো জামা কাপড়গুলো ঠান্ডা হয়ে যায়, মনে হয় যেন স্যাঁতস্যাঁত করছে, কেমন একটা ভিজে ভিজে ভাব লাগে। তো আমি সেই জন্য এখন জামা কাপড়গুলো তুলে নিয়েছি, নিয়ে আর কিছুক্ষণ ছাদে হাঁটাহাঁটি করে চলে এসেছি। দাও একটুখানি দাও, দাও, দাও। সেই দেখো, সেই দেখো, সেই টিকটিকি আছে মনে হয়, সেই দেখো ওপরের দিকে, দেখো সেই ওপরে।
ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। কোথাও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।